আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। এই তো এদিকে যে আমি দেখেন মাংসগুলা কুটে নিতেছি, আর এই ভিডিওটা হচ্ছে আমার ঈদের 2-1 দিন পরের ভিডিও। তো দেখেন এই যে হাতটা আমার কেটে গেছে, কাটা হাত নিয়ে কত কাজ করতেছে আসলে বলার বাহিরে, মানে কোনোভাবে স্থির পাইতেছে না হাতটা নিয়ে। আর এই তো দেখেন বৃষ্টি বাজা দিনে মানে আমার মাটির চুলাফাটা একদম ভিজে কি অবস্থা হয়েছে। তো চলে আসলাম মাটির চুলায় রান্না করতে। আর এই তো এই যে এদিকে দেখেন মাংসগুলো সবগুলা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসছি। তো আজকে আমি হাতে মাখিয়ে গরুর মাংসটা বসাবো। আর আমি বেশিরভাগ সময় চেষ্টা করি হাতে মাখিয়ে গরুর মাংসের তরকারি রান্না করতে, এভাবে আমার কাছে ভালো লাগে। তো আস্তে আস্তে সমস্ত মশলাগুলোই দিয়ে দিব। তো প্রথমে কাঁচামরিচ, পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে নিলাম। তারপর আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়ো, মানে সমস্ত মশলাপাতি, আর হালকা পরিমাণে একটু তেল দিয়েছি। আর আমি গরুর মাংসতে বেশি পরিমাণে তেল দিই না, কারণ গরুর মাংসতে এমনিতেই তেল থাকে। এই কারণে মানে আমি হালকা তেল দিয়ে সবসময় গরুর মাংস রান্না করি। আর বলতে পারেন পেঁয়াজের পরিমাণটাও একটু কমই দিছি। আর পেঁয়াজ যে পরিমাণ দাম, আসলে এত বেশি পেঁয়াজ দিয়ে রান্না করতে পারি না। বিশেষ করে আমরা গ্রাম অঞ্চলের মানুষ একটু হিসাব করে চলে ফিরে খাই। আর এই তো দেখেন মানে কাটা হাত নিয়ে মাখাইলাম, মানে এটার ভিতরে এরকম একটা অবস্থা হয়েছে, না জানি মলম হিসাবে আমি এই মশলাগুলো আঙ্গুলে দিছি, এরকমভাবে জ্বলতেছে। তো এই তো দেখেন যে এখন চুলায় বসাই দিলাম। আর এই তো হাতের পট্টিগুলা খুলে নিলাম, মানে ওয়ান টাইম এটা খুলে নিচ্ছে। এখন মানে নতুন আরেকটা দিব, এদিকে নতুন আরেকটা পরে নিতেছি। তো আসলে আমাদের মহিলাদের জীবন যারে কয়, মানে যত সমস্যায় থাকুক, যত অসুস্থই থাকুক, আগে সংসারে কাজ করতে হবে। আসলে কেউ বলুক আর না বলুক, এটা নিজ দায়িত্বে আসলে কাজটা করতে হয়। কারণ আমার সংসার, আমার সব কিছু, কাজটা কে করে দেবে? আরেকজন করে দেবে না। তো এই তো এই যে দেখেন আমি কিন্তু অনেকক্ষণ গরুর মাংস কষাইতেছি। তো আপনাদের সাথে তো সম্পূর্ণ শেয়ার করতে পারি না, তো যেটুকু পারছি ওইটুকু শেয়ার করছি। আর এই তো এখন গরম পানি দিয়ে দিলাম। আর আপনারা সবসময় রান্না করলে চেষ্টা করবেন মাংসর তরকারিতে গরম পানি ব্যবহার করতে। আর এই তো এই যে দেখেন আমার রান্নাটা শেষ, এখন গরম মশলা দিয়ে নিব। তো গরম মশলা দিয়ে হালকা করে ডেকে রাখবো কতক্ষণ। তারপর আমি আবারও একটু পোলাও রান্না করব, কারণ বাচ্চারা পোলাও খাইতে চাইতেছে। তো এই তো দেখেন তরকারি কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই তো এই যে এদিকে পোলাও রান্না করে নিতেছি। তো প্রায় পোলাও রান্নাটা আমার শেষের দিকে, আসলে সম্পূর্ণ ভিডিও করতে পারি না, বাচ্চাদের নিয়ে খুব ঝামেলা হয়ে যায়। তো মাশাল্লাহ পোলাওটা দেখেন কত সুন্দর, একদম ঝরঝরের টাইপের হয়েছে। তো এখন সবাইকে বলতেছি যে আজকে মাংস ভেজে দিব। তো আল্লাহর রহমতে কোরবানি ঈদের দিন থেকে ভাজা মাংস খাওয়া শুরু হয়েছে। তো আজকে যেহেতু পোলাও রান্না করছি, আর পোলাও দিয়ে ভাজা মাংস খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো আপনারা কে কে পছন্দ করেন এভাবে মাংস ভেজে খেতে? তো আমি প্রথমে কতগুলা একদম সারি মাংস যেগুলা ওইগুলা তুলে ভেজে নিব। তারপর আবার মানে হাড় গুড় সহ এগুলো আবার হালকা করে ভেজে নিব। তো এই মাংসটা কিন্তু আমাদের ফ্যামিলির সবাই খেতে পছন্দ করে। তো এই যে দেখেন প্রথম ধাপের মাংস ভাজা আমাদের হয়ে গেছে। তো এখন এই যে দেখেন এই যে হাড় গুড় সহ মানে এগুলো হালকা করে ভেজে নিব। মানে এটা পুরা ভাজা ভাজা করব না, হালকা ভেজা ভেজা একটা ভাজা থাকবে ওই রকম টাইপের ভাজা করব। তো আমার রান্না বান্না কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো দেখেন প্রায় বাজার শেষের দিকে। তো এখন ঘরে চলে যাব সবাই আমরা, রাতের খাবার দাবার করব। আর এটা কিন্তু রাতের মানে ব্লগ হয়ে গেছে, আসলে বিকালের দিক দিয়ে রান্না বসাইছে, আর এখন রাত হয়ে গেছে। আর এই তো দেখেন রান্না বান্না শেষ, এখন আমরা সবাই একসাথে খেতে বসবো। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।